নিজের অভিজ্ঞতার জুড়ে এই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ব্রাজিলের রাজধানী রিও জেনেরিওতে দৃঢ় ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন এমন দিন আসবে এই ভারতবর্ষ, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, দুদিকে আগুন জ্বলত, পথচারী কোনো পেরোতে পারতো না। আমি দেখলাম যে গাছ লাগাইয়ে মানুষের যদি উপকার হয় তাহলে আমি নিজে কষ্ট করে দেশের উপকার করা হবে, তাই আমি গাছ লাগাতে আস্তে আস্তে শুরু করলাম। নিজের ছেলেকে যদি মেরে দেয়, বাপের কোনো বাপ আর বেঁচে থাকতে পারে? এই গাছগুলো কেটে দেওয়ার জন্য আমার ছেলেও চলে গেল। এই কষ্ট বছর আমার মৃত্যু ছাড়া আর উপায় নেই, মরে হয়ে যাবো। আর একসময় ফাঁকা পতিত জমি, এক গাছপ্রেমী মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছিল একটি গভীর বনাঞ্চল। কিন্তু আজ সেই বনাঞ্চল কেটে সাফ হয়ে যাচ্ছে। 12 বিঘা জমিতে প্রায় 6000 গাছ কাটা হচ্ছে এবং আরো 6000 গাছ কাটা হবে বলে জানা গেছে। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েছেন গাছপ্রেমী রাধেশ্যাম গড়াই, কারণ তার হাত ধরেই সৃষ্টি হয়েছিল এই বনাঞ্চল। তিনি বন দফতরকে চিঠি দিয়েছেন, পঞ্চায়েত অফিসেও অভিযোগ জানিয়েছেন, কিন্তু বন দফতরের দাবি যে জমিতে গাছ কাটা হচ্ছে তা ব্যক্তিগত জমি। ইউক্যালিপটাস গাছ কাটা হচ্ছে এবং সমস্ত কার্যক্রম বৈধ অনুমোদিত হচ্ছে। তবুও এক নিমিষে এত বড় বনাঞ্চল ধ্বংস হতে দেখে মন খারাপ রাধেশ্যাম থেকে স্থানীয় পরিবেশ প্রেমীদের। যেখানে ছিল একসময় কোমল ছায়া, সেখানে এখন শুধুই ধুধু প্রান্তর। এই ঘটনার মধ্যে দিয়ে উঠে এসেছে গাছপ্রেমী রাধেশ্যাম গড়াইকে অবজ্ঞা এবং সরকারি উপেক্ষার প্রসঙ্গ। রাধেশ্যামের অভিযোগ, তিনি আইনের মার প্যাচ বোঝেন না, কিন্তু সন্তান স্নেহে গাছ রোপণ করেছেন এবং সেগুলি বড় করেছেন। নির্মমভাবে গাছ কাটা সহ্য করতে পারছেন না তিনি। গাছ কাটা বন্ধ না হলে তিনি বন দফতরের অফিসের সামনে আমরণ অনশন করার হুঁশিয়ারি দিয়েছেন। এবার কি করবো, বাগানে যে আমাকে থেকে মরে দেবো, আর আমার কোনো উপায় নেই। আর আমি দেশের জন্য, দেশের মানুষের না দেখে তাহলে আর আমি আর কি করতে পারি? আর আমি কার কি করতে পারি? অনশনে বসবেন? হ্যাঁ, অনশনে বসবেন। কি করেন, জীবনকে আত্মহত্যা করে দেবো। দেখবেন, শুনবেন, আপনারা মিডিয়াতে দেখবেন, আসবেন, মিডিয়া করে নিয়ে যাবেন। আর আমার এই ছাড়া আমার উপায় নেই। সবাই এক রাহায় যে এই পরিবেশকে ধ্বংস করাই দেয়। গ্রামের মানুষও তাই চাইছে, পঞ্চায়েতও চাইছে, প্রধানও চাইছে যাতে এই পরিবেশ না থাকে। জামুরিয়ার আলীনগরে 3টি মৌজায় নিজের হাতে 5 লাখ গাছ লাগিয়েছেন। রীতিমতো বনাঞ্চল গড়ার নজর তৈরি করেছেন তিনি লক্ষাধিক নিম, পলাশ, আকাশমণি, ইউক্যালিপটাসের মতো গাছ রোপণ করেছেন। প্রতিদিন সকাল 9টায় খালি গায়ে লুঙ্গি পরে সাইকেল নিয়ে তিনি বেরিয়ে পড়েন জঙ্গলের উদ্দেশ্যে। সেখানেই সারাদিন গাছের পরিচর্যা করেন এবং বীজ সংগ্রহ করে চারিদিকে ছড়িয়ে দেন। তার সংসারে রয়েছে 2 ছেলে, 2 মেয়ে এবং স্ত্রী। তবে সংসারের প্রতি তেমন কোনো আগ্রহ তার নেই। তার মনোযোগ একমাত্র গাছ এবং নিজ হাতে তৈরি করা সেই বনভূমির প্রতি। 1989 সাল থেকে শুরু হওয়া রাধেশ্যামের গাছ লাগানোর এই অভ্যেস আজও অব্যাহত। তিনি নিজের কিছু জমি বাদে বেশিরভাগ গাছ লাগিয়েছেন অন্যের পতিত জমিতে। একসময় যা ছিল শুধু লাল কাকরের মাটি, সেখানে এখন গড়ে উঠেছে একটি ঘন বনাঞ্চল। তার প্রচেষ্টায় এই জমি হয়ে উঠেছে গাছের ভান্ডার। যেখানে ছিল না কোনো ছায়া, সেখানে এখন রয়েছে তাজা অক্সিজেন। যদিও বন দপ্তরের কর্মকর্তারা একবার এই জঙ্গল দেখতে এসে তাকে উপহার দিয়েছিলেন লুঙ্গি ও গামছা, তবে এখনো পর্যন্ত কোনো পুরস্কার পাননি রাধেশ্যাম। তিনি দাবি করেন, যদি বন দপ্তর কিছু সহযোগিতা করত তবে আরো গাছ লাগানো সম্ভব হতো। বন দপ্তর জানিয়েছি, ওই তো পঞ্চায়েত দপ্তর বন দপ্তর দেখাচ্ছি, আফানফুল রেঞ্জ, কুরুপ্রাণপুর রেঞ্জ ওই দরখাস্ত দিয়ে আসছি, গাছ লাগানোর অভিযোগ দিয়ে আসছি। কি বলছিল ওরা? বলছে যার ডাঙ্গা তার গাছ, আপনার কি অধিকার রয়েছে? আমি তো খেতেই মরলাম, তাহলে আমার যদি অধিকার না থাকে তাহলে আমাকে মরতে হবে, এমন কথা বলে দিয়ে এসছে। হাতে পায়ে ধরেছি রেঞ্জারের, তার কথা শোনে না। এই যে গাছগুলো কেটে দেওয়া হচ্ছে, আপনি কত কষ্ট পাচ্ছেন? কষ্ট হবে, জীবনে হবে মৃত্যু ছাড়া আর আমার উপায় নেই। ধরুন আমি মরে যাবে। গাছ আমার পুত্র যেমন নিজের ছেলেকে যদি মেরে দেয়, বাপের কোনো বাপ আর বেঁচে থাকতে পারে? এই গাছগুলো কেটে দেওয়ার জন্য আমার ছেলেও চলে গেল। এই কষ্ট ছাড়া আমার মৃত্যু ছাড়া আর উপায় নেই, মরে হয়ে যাবো, আর বেশি দিন বাঁচবো না। জামুরিয়ার চিচুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালী ধীবর বলেন, এত গাছ কাটা হচ্ছে তা আমার জানা নেই। ব্যক্তিগত জমিতে গাছ কাটাই হতে পারে, তবে নির্দিষ্ট নিয়ম মেনে করা উচিত। পঞ্চায়েত থেকে এনওসি নেওয়া হয়েছে কিনা আমার জানা নেই, তবে এখনই কাজ বন্ধ করতে পুলিশকে আবেদন করব। কাগজপত্র খতিয়ে দেখে এনওসি দেওয়া হবে। ঠিক আছে, ব্যাপারটা আমি এখন জানতে পারলাম, আপনারা এলেন বললেন, দেখলাম। আমি তো এখন প্রমাণপত্র কিছু দেখিনি, বা গাছের মালিকগুলোকে ডেকে পাঠাবো, দেখবো ওনাদের কাছে যে আমাদের
কি পারমিশন আছে কি না আছে এখন তো কিছু জানা যায়নি। কমপ্লেন বিষয়ে আপনারা এখানে এসেছেন, আমি দেখলাম, তারপরে ওদের কাছে নিয়ে রিপোর্ট কাগজপত্র দেখে তারপরে আমি কিছু ডিসিশন নিচ্ছি। কি এখন বন্ধ করেছেন কাজটা? হ্যাঁ, এখন প্রশাসনকে দিয়ে বন্ধ করার ব্যবস্থা করছি। 12 বিঘা জমিতে প্রায় 6,000 গাছ কাটা হচ্ছে। বন বিভাগকে জানিয়েও কোনো লাভ হয়নি। এবার বন মন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন পরিবেশ প্রেমীরা। জামুরিয়া থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, আর ভেনাম নিউজ।